রাজধানীতে বাসে চলতে গিয়ে নারীদের হেনস্থা হয়রানির অভিযোগ কমছে না। কর্মজীবী নারীরা বেশি হেনস্থার শিকার হন, অথচ প্রতিদিনই বাড়ছে কর্মজীবী নারীর সংখ্যা। এদিকে বিআরটিসির দাবি, লোকসান দিয়ে ৭টি রুটে ৯টি বাস চলছে শুধু নারীদের নিয়ে। আর যাত্রী সংকটের সংখ্যায় আলাদা বাস নামাতে চান না ব্যবসায়ীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর তেজগাঁওয়ে, সেখানে আছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, এই যে বিআরটিসি বলছে যে যাত্রী সংকটের কথা, যার জন্য তারা নতুন বাস নামাতে চাইছেন না, এটি আসলে কতটুকু যৌক্তিক? আর নারী যাত্রীরা কি বলছেন এ বিষয়ে? আচ্ছা, দেখেন যে স্বাভাবিকভাবে যে রাস্তায় যেই পরিমাণ বাস রয়েছে সেক্ষেত্রে পুরুষের জন্য কিন্তু এটা খুব বেশি ক্ষতিকর, খুব কম নয়, কিন্তু নারীর ক্ষেত্রে কিন্তু এই বাসগুলো যথেষ্ট নয়। কারণ হচ্ছে যেই আমরা যে রাস্তায় যে বাসগুলো দেখছি, প্রত্যেকটি বাসেই কিন্তু নারীদের জন্য আলাদা আসন থাকে, কিন্তু সেই আসন সাধারণত পুরুষরা দখল করে থাকেন, এমন অভিযোগ কিন্তু সব শহর হামেশাই নারীরা করে থাকেন। এখন কথা হচ্ছে যে নগরীতে যেই পরিমাণ বাস রয়েছে, সেই তাদের সংরক্ষিত যে আসন, তাতে আসলে নারীদের জন্য সেই চলাচলের জন্য আসলে পুরোটা যোগ্য নয়। ঢাকার প্রায় সব বাসগুলোতে কিন্তু শিশু নারী প্রতি 6টি আসন থাকে এবং 6টি অথবা 9টি আসন থাকে। সাধারণত জনসাধারণের সুবিধায় এই 9টি আসন বিষয়ে বাসে লেখাও থাকে, তবে অধিকাংশ সময় এই আসনগুলো দখলে রাখেন এই পুরুষরাই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মস্থল পরিস্থিতি বেশিরভাগ নারী কিন্তু গণপরিবহন ব্যবহার করেন, আর এই গণপরিবহন সংরক্ষিত আসন গ্রহণের জন্য নারীকে লড়াই করতে হয়, এমনকি অনেক ক্ষেত্রে তাদের হেনস্থার শিকার হতে হয়। নারীদের জন্য বর্তমানে তেমন একটা আলাদা বাস সার্ভিসের ব্যবস্থা নেই, সেটা আমরা কিছুক্ষণ আগেই শুনেছি। তবে আমরা যতটুকু জানি এছাড়া যে প্রতিষ্ঠান হয়ে যেসব প্রতিষ্ঠানের হয়ে তারা কাজ করেন, সেসব প্রতিষ্ঠানেও কিন্তু নারীদের জন্য গণপরিবহন সুবিধা তেমন একটা থাকে না। বেশিরভাগ নারীদের পাবলিক সার্ভিস বা গণপরিবহনেই যাতায়াত করতে হয়, যা বেশ কষ্টসাধ্যই বলতে পারেন, অনেকের কাছে প্রায় অসম্ভব হয়ে যায়। কিন্তু কর্মজীবী নারীরা এ ধরনের প্রতিবন্ধককে উপেক্ষা করেই কিন্তু আসলে চলাচল করেন। দর্শকদের জানিয়ে রাখতে চাই যে 1998 সালে কিন্তু বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু হয়েছিল। 2001 সালে তা ঢাকা এবং আশপাশে ব্যাপৃত করা হয়। তবে সবশেষ 2018 সালে বিআরটিসির পাশাপাশি গণপরিবহন সংস্থা দোলন চাপা মিরপুর 12 থেকে আরো একটি সার্ভিস চালু করে। এবছরে দোলন চাপায় বাস চালু করলেও কিন্তু কিছুদিন পরে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় এই বাসগুলো। অভিযোগ রয়েছে, বাসের মধ্যে সংরক্ষিত শিশু অনুপস্থিতদের জন্য 9টি স্টিকার জনিত আসন থাকলেও সেই আসনগুলোতে পুরুষরাই আসলে সিট দখল করে রাখেন এবং তারা নানান ধরনের তারা অভিযোগ করেন যে তারা নানান সময় নানান ধরনের যৌন হেনস্থারও শিকার হন। জাহিদ, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। আমরা রাজধানীর পরিস্থিতি শুনছিলাম আমাদের সহকর্মী জাহিদের কাছে। চট্টগ্রামের পরিস্থিতি আসলে কেমন? বাসগুলোতে নারী যাত্রীদের অভিযোগ কেমন? 2018 সালে একটি জরিপের তথ্য দিয়ে শুরু করি। সেক্ষেত্রে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সেই জরিপে বলা হচ্ছে যে চট্টগ্রাম মহানগরীতে শতকরা 54 জন নারী তারা গণপরিবহন ব্যবহার করতে পারে, আর পুরুষের সংখ্যা 76 জন। তো অর্থাৎ এখানেই স্পষ্ট যে একটি বড় পার্থক্য নারী পুরুষের মধ্যে গণপরিবহন ব্যবহারের যে সুযোগ তাতে রয়েছে। আর যে 54 জন গণপরিবহন ব্যবহার করেন, তার মধ্যে আবার 60% নারী মনে করেন যে চট্টগ্রামের গণপরিবহনগুলো এই নারীদের ব্যবহার উপযোগী নয়। এছাড়া 9% নারী মনে করেন যে চট্টগ্রামের গণপরিবহনগুলো নারীদের নিতেই চায় না। আর এর বাইরে আরও অন্তত 19% মনে করে যে গণপরিবহনে নারীরা বিভিন্নভাবে শারীরিক হেনস্থার শিকার হন। তো এই প্রেক্ষাপটেই আসলে হাইকোর্টের নির্দেশনা বা নিয়ম অনুযায়ী চট্টগ্রামের যে গণপরিবহনগুলো আছে সেখানে 9টি আসন নারীদের জন্য বরাদ্দ থাকে এবং এই 9টি আসন মূলত থাকে সামনের দিকে, যেখানে আসলে যে একটু হেলান দিয়ে বসা বা ক্ষেত্র বিশেষে সোজা হয়ে বসাও অনেকটা কঠিন হয়ে পড়ে, কারণ সামনের দিকের আসনগুলো অনেকটা টুল বা বেঞ্চের মতো অথবা ইঞ্জিনের উপরে অত্যন্ত গরম, এই গরমের মধ্যেই নারীদেরকে আসলে যাতায়াত করতে হয়। তার উপরে আবার এই যে আসনগুলো যেখানে থাকে তার পাশেই পুরুষরা গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে, অনেক সময় ইচ্ছে করেই নারীদের গায়ের উপর হেলে পড়ে। এই ধরনের অভিযোগ কিন্তু হরহামেশা আমরা পাই।
তবে বাস্তবতা হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খুব বেশি উদ্যোগ আমরা আসলে দেখিনি। 2006 সালে তৎকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী তিনি নারী এবং শিশুদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করেছিলেন। নগরীতে 19টির মতো বাস তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় চালু করেছিলেন, কিন্তু সেগুলো আসলে কয়েক বছর পর আস্তে আস্তে সেটি প্রথম দিকে অর্ধেকের মধ্যে পুরুষ পরিবহন, তারপরে একসময় সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 2012 সালে আবারও তৎকালীন সিটি মেয়র M মঞ্জুর আলম তিনি এই প্রকল্পের এই বাসগুলো আবার চালু মাঠে নামান, কিন্তু বছর ঘুরতেই সেগুলো আবার যথারীতি লোকসানের দোহাই দিয়ে বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীতে নারীদের জন্য আলাদা কোনো গণপরিবহন ব্যবস্থা নেই, তবে বিভিন্ন গণপরিবহন বিশেষ করে অফিসের সময়গুলোতে, স্কুল কলেজের সময়গুলোতে নারীদেরকে দীর্ঘ সময় বিভিন্ন বাস স্টপেজে বা বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকক্ষণ পরে ভিড় ঠেলে যদি কেউ উঠতে পারেন তাহলেও দেখা যায় যে তাকে শারীরিক নানা হেনস্থার শিকার হতে হচ্ছে। তো এটি থেকে আসলে কিভাবে মুক্তি মিলবে বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা অন্যান্য সেবা সংস্থাগুলো যারা মূলত এই জায়গাটিকে নারীর চলাচল নিরাপদ করবে তাদের আসলে এক ধরনের উদাসীনতা এই জায়গাটিতে রয়েছে, এবং তার ফলে নারীদের দুর্ভোগ বা ভোগান্তি যাই বলি না কেন সেটি দিন দিন বেড়েই চলছে। বাসে নারীদের হয়রানির বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।